কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হয়েছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাব। সত্যি বলছো? তুমি কালকে চলে যাবা? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কিনা? এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মধ্যে কায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাবো? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটু সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলেন। তাড়াতাড়ি চলে এসো, লাস্ট তোমার। হ্যাঁ আসছি। চলো, ডিরেক্টর ডাকছেন। গ্রামের শেষ সিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। ক্যামেরা অ্যাকশন। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। এক্সিলেন্ট সালমা, এবার তুমি ভাবো তোমার স্বামী তোমাকে কতটা ভালোবেসে। মুখে এক্সপ্রেশন দাও। স্যাড স্যাড। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে দেখতে দেখতে আমি তোমার ব্যবহারে আসলে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। বিশ্বাস করো, তোমার সবসময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। I love you, Tony. I love you. হোয়াট ইজ দিস সালমা? আরে ম্যাট, তুমি কি পাগল হয়ে গেছো? হিরো কামার দিয়ে টনি আকারে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলের প্রেমে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ। আমার মধ্যেও মন আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?